হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভারতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বিষয়ে কিছু তথ্য দিব। তো দেখুন, এনআরসি শুনলে আমাদের একটা ভয় ভয় ভাব কাজ করে, যেটা এনআরসি একটা খুব সূক্ষ্ম বিল, যেটা একটা খুব ভাইটাল বিল, যেটা আসাম রাজ্যের কথা মনে পড়লে আমাদের অনেকটাই অস্বস্তি অস্বস্তি মনে হয়। তো দেখুন, ভারতীয় নাগরিকপঞ্জি এনআরসি এর প্রথম লিস্ট তৈরি হয়েছিল 1951 সালে। 1951 সালে এর প্রথম লিস্ট তৈরি করা হয়, কিন্তু সেটা পরে রক্ষণাবেক্ষণ করা হয়নি। কিন্তু এটা আপনার 1983 সালে আসামে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য আসামের যে ট্রাইব্যুনাল দ্বারা নির্ধারণ আইন পাস করা হয়। দেখুন, আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, 1983 সালে আসামে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য ট্রাইব্যুনাল দ্বারা নির্ধারক আইন পাস করে। কিন্তু এটা আসাম রাজ্যের পর যখন ভারতের সুপ্রিম কোর্ট 2005 সালে এটাকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করে। তারপর 2013 সালে সুপ্রিম কোর্ট পুনরায় আবার এটার রক্ষণাবেক্ষণ শুরু করে। 2013 সালে কোর্ট আবার রক্ষণাবেক্ষণ শুরু করে। তো দেখুন, তারপর যখন রক্ষণাবেক্ষণ শুরু করার পর যখন 2019 সালে যখন এনআরসি আসাম রাজ্যে প্রথম প্রকাশিত হয় আসামে, তখন আসামের কি হয়েছিল তখন একটু দেখুন। যাতে প্রায় 20 লক্ষ, দেখুন 19,06,657 জন আবেদনকারীর নাম বাদ গিয়েছিল। প্রায় 20 লক্ষ মতো, হ্যাঁ 20 লক্ষ, আপনাদের বোঝার স্বার্থে এটাই মনে রাখেন যে প্রায় 20 লক্ষ। আসামের মোট জনসংখ্যা ছিল তখন 3,30,27,000। দেখুন, এই ছিল জনসংখ্যা, প্রায় 3,30,00,000 মতো। তার মধ্যে প্রায় বাদ গিয়েছিল 20 লক্ষ মতো। তো 20 লক্ষ মতো যখন আসামের জনসংখ্যা যখন বাদ গেল, এটা নিয়ে যখন অনেক আলোচনা হলো, তখন তাতে দেখা গেল যে অনেক বৈধ নাগরিক, আসামের অনেক বৈধ নাগরিক যাদেরও নাম কিন্তু তাতে বাদ গিয়েছিল। বর্তমানে এখনও সুপ্রিম কোর্টের জন্য 1,00,000 প্রায় কেস পেন্ডিং অবস্থায় আছে। আসামে প্রায় 36,000 মানুষের কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি, তাদের কি অবস্থায় আছে তার কোনো প্রমাণই নেই, যারা কোথায় ধরেন। আর তার মধ্যে অনেকেই ডিটেনশন ক্যাম্পে বন্দি আছে। ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে এটা একটা কারাগার, জেলখানা। এরপর প্রথমে আসাম রাজ্যে এনআরসি করার কারণ হচ্ছে যে আসাম হচ্ছে একটা সীমান্তবর্তী রাজ্য। সীমান্তবর্তী রাজ্যে বাইরে দেশের যে সমস্ত লোক, বাংলাদেশ কিংবা আমাদের আশেপাশের যে রাজ্যগুলো, দেখুন বাংলাদেশ হতে পারে কিংবা পাকিস্তান, আফগানিস্তান, তাদেরকে চিহ্নিত করার জন্যই এই এনআরসি সিস্টেমটা। কিন্তু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বর্তমানে যিনি পার্টি, এটা কি করতে চাইছে যে সারা দেশে এই এনআরসিটা চালু করতে চাইছে, একের পর এক রাজ্যে চালু করতে চাইছে। তো দেখুন, এর জন্য সংসদে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার তিনি এনআরসি করার জন্য সরব হয়েছেন। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এর বিরোধিতা করেছেন। তবে বর্তমানে তারা 2024-এ এনআরসি করার প্রবণতাটা অনেকটাই বেশি। তো মমতা ব্যানার্জি বারবার বিরোধিতা করা সত্ত্বেও জানি না
এনআরসিটা আসলে বন্ধ করতে পারবে কি। আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনারা সমস্ত কিছু রেডি রাখবেন। দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু এনআরসির কোনো প্রমাণ নয়। বর্তমান আধার কার্ড দেখবেন অনলাইনে প্রিন্ট করলে সেটা ব্যাক সাইডে লিখে দিচ্ছে, কিংবা হ্যাঁ ব্যাক সাইডে লেখা থাকছে যে আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, জাস্ট এটা একটা পরিচয়। তো আপনারা ভাববেন যে আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে মানে আমার ডকুমেন্টস আছে, এটা ভাবলে কিন্তু আপনারা ভুল করবেন। আর আরেকটা জিনিস, আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা নাম, বাবার নাম সমস্ত কিছু এক রাখার চেষ্টা করবেন, যাতে সব ডকুমেন্টসগুলো একই রকম নাম থাকে। হয়তো একটা ডকুমেন্টসে আলাদা আলাদা নাম, হয়তো একটা অক্ষরের হয়তো স্পেলিং ভুল, একটা অক্ষরের স্পেলিং ভুল মানেই আপনার পুরো নামটা ভুল। তো এটা আপনাদেরকে বুঝতে হবে, সকলকে এই বিষয়ে একটু সজাগ হতে হবে, তবে এনআরসি হওয়ার সম্ভাবনাটাই প্রবল। তো আপনাদেরকে আমি ডকুমেন্টস কিভাবে রেডি করবেন, মানে সিরিয়াল বাই সিরিয়াল, বাবার ভোটার কার্ড, আধার কার্ডে যেই নাম আছে, তারপর ছেলেদের সেই নাম, বাবার নাম ধরেই সেই ডকুমেন্টসগুলো নিয়ে বাবার নাম বসাবেন, তার ছেলেদের তার বাবার নাম, মানে একটা সিরিয়াল বাই সিরিয়াল খুব সুন্দরভাবে একটা ডকুমেন্টস, প্রত্যেক ডকুমেন্টস আপনারা সিরিয়াল করে সঠিক করে রাখবেন। তো এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই আমি একটা ভিডিও দিব যে ডকুমেন্টস কী হিসাবে আপনারা সিরিয়াল বাই ঠিকভাবে সঠিক করে রাখবেন। তো দেখুন, এনআরসি হচ্ছে একটা খুব সূক্ষ্ম একটা বিল, যার মাধ্যমে অনেক মানুষই আজ আসামে ডিটেনশন ক্যাম্পে ভরা আছে। হয়তো তাদের সমস্ত কিছু আমরা বুঝতে পারি না, তাদের তথ্য হয়তো আমরা এখন পাই না, কিন্তু এটা একটা খুব কঠোর বিল। কিন্তু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এটা আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তবে বর্তমানে সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলো, সেগুলো নেই আগে যে কার্যকর করার চেষ্টা করছে। তো আসামের পর দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলকে তারা সেকেন্ড লিস্টে ধরেছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা কেমন, মানে এনআরসি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি, একটু কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।